দিল্লি সফরে এখনো কেন্দ্রের হেভিওয়েট কোনো মন্ত্রী কিংবা কংগ্রেসের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের অনুমতি পায়নি গোর্খা জনমুক্তি মোর্চা। এই প্রেক্ষাপটে মোর্চার প্রতিনিধি দল বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করলেও এখনো পর্যন্ত বিশেষ কোনো সফলতা লাভ করতে পারেনি তারা। সোমবার সংসদে বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে রোশন গিরি নেতৃত্বাধীন মোর্চার প্রতিনিধি দল। কিন্তু সূত্রের খবর, বিষয়টি নিয়ে দলের সংসদীয় বোর্ডে আলোচনা ছাড়া আর কোনো আশ্বাস দেননি সুষমা। মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের সঙ্গে দেখা করবেন মোর্চা নেতারা। সূত্রের খবর, বড়োল্যান্ডের দাবিতে অসমের বেশ কয়েকজন সাংসদ এদিন লোকসভায় হৈহট্টগোল জুড়ে দিলেও গোর্খাল্যান্ড নিয়ে যশবন্ত সিংহের নীরবতায় ক্ষুব্ধ মোর্চা। এদিকে ৩ জন এমএলএকে নিয়ে কখনো আলাদা রাজ্য সম্ভব নয় বলে এদিন মোর্চাকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। গোর্খা জনমুক্তি মোর্চার সিদ্ধান্ত এবং যে কর্মসূচিগুলো তারা গ্রহণ করছে আদ্যপান্ত ভুলে ভরা। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মাত্র ৩ জন পাহাড়ের বিধায়ক আছেন। এটা ভেবে দেখতে হবে যে ৩ জন এমএলএ আছেন এমন একটি পাহাড়ে একটি রাজ্য আলাদা করে তৈরি করা যায়? দার্জিলিং এর বর্তমান পরিস্থিতির জন্য মোর্চা ও রাজ্য সরকারের দ্বন্দ্বকে দায়ী করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সরকার এবং যে গোর্খা জনমুক্তি মোর্চা, আমার দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে যতটা না রাজনৈতিক বিরোধ, তার থেকে বেশি ব্যক্তিগত বিরোধের স্তরে চলে গেছে। পশ্চিমবঙ্গ সরকারের এতটা আস্ফালনের কোনো দরকার ছিল না, এবং সেই আস্ফালনের পরিপ্রেক্ষিতে দার্জিলিং গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং, তাদেরও পাল্টা মানুষের কাছে জনপ্রিয় হয়ে থাকার জন্য তাদেরও পাল্টা প্রত্যাঘাতের এরকম কোনো প্রয়োজন ছিল না, কারণ আখেরে সাধারণ মানুষের কষ্ট বাড়ছে। পাহাড় ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে সিপিএম। পাহাড় এখন অট্টহাস্য করছে। আগে পাহাড় খিলখিল করে হাসতো, এখন খিলখিল করে হাসছে না, এখন আওয়াজ করছে। আজকাল মুখ দিয়ে কি একটা শব্দ করে, সেসব শব্দ করে তারপর বক্রোক্তি করছে। পাহাড়ে যারা এই আন্দোলন করছেন তাদের উচিত শান্তি বজায় রাখা। সরকারকেও আমরা বলছি যে তাদেরও দায়িত্ব বেশি, তাদের আলোচনার রাস্তা খোলা রাখতে হবে। এখনো আলোচনা হতে পারে, আমি এই সব প্রশ্নে বেশি যেতে যাচ্ছি না, এই জন্যই যে আমি কোনো পক্ষের এই অনমনীয় মনোভাব নেওয়ার বিপক্ষে। তাদের উচিত হচ্ছে নমনীয় মনোভাব নেওয়া। মঙ্গলবার দুপুর 2টায় দার্জিলিংয়ের বিজেপি সাংসদ যশবন্ত সিংহকে সঙ্গে নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন মোর্চা নেতারা। বিজেন্দ্র সিংহ ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।